আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও এক প্রকার আপনাদের দোয়ায় ভালো আছি। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো ভাই বিরাদার। আসলে আমরা যত কষ্ট করে আপনাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে থাকি, কিসের কারণে? শুধু একটাই ভরসা, যেন আপনারা ভালো একটা পজিশনে যেতে পারেন। আর আপনারা ভালো জায়গায় গেলে অবশ্যই আমাদের নামকাম হবে, আমাদের কাজগুলো ভালো ফলাফল পাবে। এই জন্য রাত নাই দিন নাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো আসলে আমি যেহেতু গণিত নিয়ে কাজ করি, প্রতিদিন গণিত নিয়ে কাজ করি, আমি কিন্তু প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা শুধু ম্যাথের উপরে পড়ালেখা করি। এই যে স্লাইড গুলো বানানো, নতুন প্রশ্নগুলো দেখা, কোনটার সমাধান করা, সবগুলো কিন্তু প্রতিদিন করতে হয়। তো এই জন্য গণিত হলো এমন একটা বিষয়, যে বিষয়টাকে প্রতিদিন কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা আপনার রুটিনে রাখবেন, তাহলে আপনার গণিতের প্রতি কোনো দুর্বলতা থাকবে না। আর আপনি যদি এই কাজটুকু না করতে পারেন, তাহলে কিন্তু গণিতকে আসলে জয় করতে পারবেন না। গণিতকে যদি ভয় না করেন, তাহলে আপনার জয় হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, অল্প কিছু কথার মধ্যে দিয়ে আজকে অল্প কিছু ম্যাথ করাবো, শুধু জ্যামিতিক ত্রিভুজের উপরে। ত্রিভুজ টোটালটা যে বেসিক ধারণা, টোটাল বেসিকের উপরে কিছু প্রশ্ন দেব। এটা কোনো মানে কঠিন কিছু না, জাস্ট বেসিক। এবার 1 নম্বর কোশ্চেনে দেখেন, বলছে যে একটি ত্রিভুজের 2টি কোণের সমষ্টি বা যোগফল 100 ডিগ্রি আর 2টি কোণের বিয়োগফল 40 ডিগ্রি। তাহলে ওই কোণ দুটির মানে মান কত, মানে কোণটির মান কত, অপর কোণটির মান কত? 2টি কোণের সমষ্টি 100 ডিগ্রি আর 2টি কোণের অন্তর্ফল হলো 40 ডিগ্রি। তাহলে অপর কোণটির মান কত? সাধারণত আমরা জানি যে একটা ত্রিভুজে 3টি কোণ থাকে, এই কোণ, এই কোণ, এই কোণ। ধরে নিলাম এ বি সি। আমরা সাধারণত জানি যে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এবার দেখেন বলছে যে 2টি কোণের যোগফল, ধরেন এ আর বি, এই 2টি কোণের যোগফল হলো 100 ডিগ্রি, আর অপর কোণ সি, তার মান দেওয়া নেই। তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু 180 থেকে এই 100 তো ওই পাশে চলে গেলে থাকে হলো 80 ডিগ্রি। এই কোণের মান 80 ডিগ্রি। খুব সহজ। এখন বলতে পারেন যে স্যার, তাহলে ওই যে অপর কোণ দুটির যে বিয়োগফল 40 দেওয়া আছে, এটা দিয়ে কোনো কাজ হবে না? আসলে ভাই, ওটা যদি না লাগে, দরকার কি আমার? আমি তো রিটার্ন দিচ্ছি না, আর রিটার্ন দিলেও আপনার এটা 100% রাইট, নো ভুল, এক ফোঁটা ভুল না। অর্থাৎ এই জাতীয় প্রশ্ন কখনো রিটেনে আসে না, পিলে যেতে আসে। তো এইটা আপনার মাথায় ধরতে হবে সহজেই, যে 2টা কোণের মান দেওয়া আছে, 2টা কোণের যোগফল দেওয়া আছে, তাহলে 3টা কোণের যোগফল তো আমরা অটোমেটিকলি জানি, তাহলে বাদ দিয়ে দিলেই তো আমি অপর কোণটা পাবো। এটা করতে করতে আসে ভাই, একদিনে আসে না, হঠাৎ করে আপনি পারবেন না। যে যত বড়ই হোক না কেন, যত তার পড়তে পড়তে এগুলো আসে। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? আর বুঝতে পারলে অবশ্যই ইয়েস করেন। আমার অঙ্কটা বুঝতে যদি যায়, আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ইয়েস লিখুন। আমাদের সাথে কে কে আছেন একটু কমেন্টসে বলেন তো, ইয়েস লিখুন। বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে গো। ইয়েস। এই মুহূর্তে জয়নাল আবেদিন, হ্যাঁ ইয়েস। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি। পরের প্রশ্নটি কি বলছে, যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3 আর 7 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে 3 ধরনের মান চাওয়া হয়। একটা হলো ক্ষুদ্রতম কোণের মান কত, আরেকটা চাই হলো বৃহত্তম কোণের মান কত, আরেকটা চাই হলো 2টি কোণের বা 3টি কোণের মান কত, 3টি কোণের মান কত, এভাবেও চায়। আবার
বৃহত্তম বা মধ্যের কোণের মান কত? মধ্যম কোণটির মান কত? মধ্যের কোণের মান কত? এই যে প্রশ্ন যাই চাক না কেন, কাহিনী একটাই, যদি আপনি জানতে পারেন তাহলে করতে পারবেন, আর যদি না জানা থাকে তাহলে। ইলিয়াস বাসার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিয়াস, আপনি ভালো আছেন? ইয়েস নো? ইলিয়াস ভালো আছেন? ইয়েস নো? দেখেন, এই অঙ্কটা খুবই সহজ। সেটা হলো কি, আমরা এখানে বুঝতে পারছি যে এখানে প্রথম ভাগে আছে 2 ভাগ, মানে প্রথমটা 2 ভাগ। এগুলো কিন্তু এক একটা ভাগ, এখানে কিন্তু এগুলো পরিমাণ না, অনুপাত। যেগুলো দেওয়া থাকে, যে রাশিগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হয় অনুপাতের ভাগ। তাহলে এটা 2 ভাগ, প্রথমটা 2 ভাগ, পরেরটা 3 ভাগ, তারপরটা 7 ভাগ। তাহলে দেখেন তো মোট ভাগ কত? মোট ভাগ 7 আর 3 10 আর 2 12, 2 যোগ 3 যোগ 7 ইজ ইকুয়াল টু কত? 12 ভাগ। আর আমরা সাধারণত জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার দেখেন, এই যে 12 ভাগ মানে 180 ডিগ্রি, টোটালটাই 12 ভাগ মানে 180 ডিগ্রি। আলহামদুলিল্লাহ লিখেছে, আলহামদুলিল্লাহ। একটু শেয়ার করে দাও ইলিয়াস। অতএব 1 ভাগ সমান সমান 180 কে 12 দিয়ে যদি ভাগ করি, আর তাহলে কত পাবো? 12 অক্ষে 12 থাকে হলো 6, 5 12 60, মানে 15। 1 ভাগে 15 ডিগ্রি করে পড়েছে। এখন এই যে 1 ভাগে যে 15 ডিগ্রি পড়েছে, তাহলে 2 ভাগে কত পড়বে? 2 ভাগ। 1 ভাগে 15, তাহলে 2 ভাগে হলো 2 গুণন 15 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। 3 ভাগে কত? 3 ভাগ সমান সমান 3 গুণন 15 মানে 45 ডিগ্রি। 7 ভাগের পরিমাণ 7 ভাগ ইজ ইকুয়াল টু 7 গুণন 15, আর 7টা 35, 7কে 7 আর 3 10, 105 ডিগ্রি। এইভাবে আপনি করতে পারেন। আবার যদি আপনি ইচ্ছা করে যে না অনুপাতের নিয়মে করব, তাহলেও করতে পারেন। আমরা জানি ত্রিভুজের মোট 180 ডিগ্রি, তাহলে মোট 180 ডিগ্রি অনুপাতের যোগফল কত? 2 যোগ 3 যোগ 7 মানে 12। যেহেতু ক্ষুদ্রতমটা চাইছে, ক্ষুদ্রতম ভাগ কত? 2 ইন্টু 2, তাহলে 12। এখানে 12 অক্ষে 12 আর 5 12 60, 30। তাহলে এই কোণের মান 30 ডিগ্রি। এই যে এখানেও ক্ষুদ্রতম মান বেরিয়েছে 30 ডিগ্রি। এভাবেও করতে পারেন, নো প্রবলেম। আরেকটা নিয়মে করতে পারেন, সেটা অনেকে এরভাবে করে যে প্রথমটা ধরলাম 2x, তারপরে 3x, তারপরে 7x ইজ ইকুয়াল টু 180। তার মানে 12x ইজ ইকুয়াল টু 180। তাহলে x ইজ ইকুয়াল টু 180/12 দিয়ে ভাগ করলে 15। তা x এর মান 15, তাহলে ছোটটা কত? 2x ধরেছিলাম, 2x, 2 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 30। এইভাবেও করতে পারেন। তার মানে আপনার যেটা ভালো লাগবে, অর্থাৎ এই নিয়মেও করতে পারবেন, এই নিয়মেও করতে পারবেন, এই নিয়মেও করতে পারবেন। শুধু বিষয়টা আপনি বুঝতে পারলে ভালো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসতে দেখা যায়, খুব, শুধু মাঝে মাঝে না, রেগুলার আসতে দেখা যায়, রেগুলার। এখন আপনি এই একটা অঙ্ক যদি আপনি 3টা নিয়মে একটু সুন্দর করে মাঝে মাঝে একটু উপলব্ধি করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে, এটা নিয়ম ভুলারও কিছু না, না পারার কিছু না। কারণ এই নিয়মগুলো জানা থাকলে আপনি অনেক অঙ্ক কিন্তু সাজিয়ে গুজিয়ে আসতে পারবেন। বিশ্বাস রাখেন, যদি একটু একটু যদি শুধু গুছিয়ে গুছিয়ে নিজের ইচ্ছে মতো পড়েন, বিলিভ ইট অর নট, আপনি সাজিয়ে গুজিয়ে রাখেন খুব সুন্দর করে, নিজের লেখা, নিজের খাতা, নিজের নোট খাতা যদি দেখতে সুন্দর হয়, তাহলে পড়তেও ভালো লাগে। মাইন্ড ইট, যা দেখতে ভালো লাগে না তা খাইতেও ভালো লাগে না, তা আবার ওই পড়তেও ভালো লাগে না। সুতরাং নিজের নোটটাকে সুন্দর করে গুছিয়ে পড়ুন, যেন ওটা যদি আপনার কাছে খুব প্রিয় হয়, তাহলে পড়তেও ভালো লাগবে। যে কোনো নোট করবেন খুব সুন্দর করে করবেন, দেখবেন ভালো লাগবে। আমার অঙ্কটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ইয়েস লিখুন, বুঝতে পারলে ইয়েস লিখুন, কমেন্ট করুন, সাথে থাকুন।
আমরা পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। একটি ত্রিভুজের অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যদি 2a কোণ 3b কোণ 6c কোণ হয়, মানে এটা অপশন দেওয়া আছে, এই বি কোণের মান কত? অর্থাৎ ত্রিভুজটা ধরেন এইরকম হলো, একটা হলো এ, একটা বি, একটা সি। এখন শর্ত দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে শর্ত দেওয়া আছে যে 2 কোণ এ সমান সমান 3 কোণ বি সমান সমান 6 কোণ সি। যদি এরকম হয়, মনে রাখবেন যে তিনটা কোণের মান যদি ইকুয়াল 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 করে দেওয়া থাকে, তিনটি কোণের মান ইকুয়াল দিয়ে দেওয়া থাকে, সবার মাঝে সমান দেওয়া থাকে, তাহলে যে কোনো একটা অজানা রাশি বা যে কোনো একটা কথা আপনাকে ধরে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি কখনোই পারবেন না। ধরে নিলে তাদের ইন্ডিভিজুয়াল মানটা আসবে। কিভাবে আসবে দেখেন, এই টোটাল জিনিসটাকে যদি আমরা ধরি, এত সমান সমান কে ধরি, কি ধরবো, কে ধরতে পারি, পি ধরতে পারি, যা মন চায় ধরলাম। তাহলে দেখেন এই অংশটা সমান সমান আমি কে লিখতে পারি, 2 কোণ এ সমান সমান কে। তাহলে দেখেন কোণ এ সমান সমান কে বাই 2। ঠিক অনুরূপ ভাবে আমি যদি 3 কোণ বি সমান সমান কে ধরি, তাহলে কোণ বি সমান সমান কে বাই 3। আবার যদি 6 কোণ সি সমান সমান কে ধরি, তাহলে কোণ সি সমান সমান কে বাই 6। এবার লক্ষ্য করে দেখেন, এখানে ইন্ডিভিজুয়াল ভাবে এ এর মান, বি এর মান এবং সি এর মান আমরা পেয়ে গেছি। আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। প্রতিটা মান দেওয়া আছে, এ এর মান কে বাই 2, বি এর মান কে বাই 3, সি এর মান কে বাই 6 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এই টোটালটা যদি আমরা একটু লসাগু গসাগুর মাধ্যমে একটু সমাধান করি, তাহলে কত হবে, 2, 3 আর 6 এর লসাগু হয় হলো 6। তাহলে 2 6 এর মধ্যে 3 বার যায়, তাহলে 3k। 3 6 এর মধ্যে 2 বার যায়, তাহলে 2k। আবার 6 এর মধ্যে 6 একবার যায়, এই জন্য শুধু k ইজ ইকুয়াল টু 180। এখানে যোগ করলে হয় 6k, 3 2 আর 1 6k, 6k বাই 6, 3 আর 2 5 আর 1 6, 6k বাই 6 ইজ ইকুয়াল টু 180। তাহলে কে এর মান কত পেলাম, 180। এবার আমরা চাইছি কার মান, বি এর মান। এই জায়গা থেকে বি এর মানটা বের করব। আমরা জানি কোণ বি সমান সমান কে বাই 3, কে এর মান পেলাম 180, 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 6 ডিগ্রি। তাহলে কোণ বি সমান সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কোণ বি সমান সমান 60 ডিগ্রি। এখন মোহাম্মদ ফখরুল ইসলাম, ইয়েস, ভেরি গুড ফখরুল, তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি। একটা শেয়ার দিয়ে দাও তো দাদা, একটা শেয়ার দিয়ে দাও লক্ষ্মী জাদু। এখন প্রশ্ন হতে পারে ভাই যে স্যার এই যে প্রশ্নগুলো আসলে এত বড় অঙ্ক কিভাবে করব, এটা কেমনে করব, কি করব। আগে মূল বিষয়টা হলো বুঝতে পারছেন কিনা, অ্যান্সার পারেন আর না পারেন, আগে অঙ্কটা বুঝতে পারছেন কিনা। ইয়েস, আপনি বলবেন হ্যাঁ স্যার বুঝতে পারছি, ইয়েস। তাহলে দ্বিতীয় কথা, এটা বারবার প্র্যাকটিস করেন। এখন বলবেন স্যার সময় কই, এখন আমি বলবো সময় নেই, তুমি পড়ালেখা বাদ দিয়ে দাও। তখন না না স্যার পড়ালেখা একটু করি।
তাহলে একটু সময় দাও। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করবেন, ভালো পারবেন, প্র্যাকটিস করবেন না, ভালো পারবেন না। এটা আমার কথা না, এটা গুণীজনদের কথা। ঠিক আছে, এই জন্য আগে থেকেই প্র্যাকটিস করতেই হবে। অনেক লাভ রিয়েক্ট, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, এভাবে অঙ্কটা করবেন। যারা অঙ্ক একটু কম বোঝেন তারা এই ভিডিওগুলো যদি ডাউনলোড দেওয়ার সিস্টেম থাকে দিয়ে রাখবেন, পরে একটা ধরে পড়তে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার পেইড বেসের ধারাবাহিকভাবে যে আমি পড়াই, সেই বই থেকে ধরে ধরে এই অঙ্কগুলো এভাবে ক্লাসে পড়িয়ে থাকি। যেমন আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো যে ত্রিভুজের বেসিক ধারণা থেকে আমি বইয়ের অঙ্কগুলো পড়াচ্ছি। এই যে এই সমাধানগুলো পড়াচ্ছি, এই সমাধানগুলো পড়াচ্ছি ধারাবাহিকভাবে, সবগুলো পড়াই দিচ্ছি। অর্থাৎ এই বইয়ের দেখেন কোনো অঙ্ক আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনো অঙ্ক কিন্তু বাদ দিচ্ছি না, সব অঙ্ক করাই দিচ্ছি। এই জন্য আপনি শুধু শুধু পড়লে হবে না, পারতেও হবে। তাই অঙ্কগুলো এভাবে সাধারণত আমি পড়িয়ে থাকি। তো এই জন্য যদি ভর্তি হতে চান এই বইটা ধরে ধরে, তাহলে এর কোর্স ফি হলো 1060 টাকা। এটা আজীবন, আজীবন বললে ভুল হবে, ফেসবুকে কখন কি মতামত এটা বোঝা যাচ্ছে না বৈশ্বিক কারণে। কারণ বর্তমান বিশ্বের সিদ্ধান্ত এই আছে এই নাই, ফ্যামিলিতে তো নাই, সমাজেও নাই, দেশেও নাই, বিশ্বেও নাই। এই ফেসবুক দেখেন ভিডিওগুলো কখনোই কাটবে না, আজীবন থাকবে। আমরা ওইরকম বলেছি, হ্যাঁ হ্যাঁ সারা জীবন ভিডিও রাখবো, তোমার ভিডিও আজীবন থাকবে। ওমা, কিছুদিন আগে এখন দেখি 3 মাসে বেশি রাখে না, আবার দেখি পোস্ট এখন 1 মাসে বেশি রাখে না। তার মানেটা কি বলা যাচ্ছে না। এই জন্য এটা আমরা 1 বছর পর্যন্ত যত্ন করে রাখতে পারবো, তারপর চাইলে আর পারবো না। এই জন্য এর মধ্যে করে যেতে হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। চার নাম্বার, একটি ত্রিভুজের দুটি কোণ এ প্লাস বি, এ প্লাস বি হলো 65 ডিগ্রি দেওয়া আছে, আর বি প্লাস সি হলো 140 ডিগ্রি দেওয়া আছে। তার মানে বি কোণের মান কত? এই যে ত্রিভুজের প্রথম শর্ত হলো আপনাকে জানতে হবে যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তোমাকে আগে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। এবার দেখেন, তাহলে আমাকে এখান থেকে দেখে দেখে এরকম একটা সিস্টেমে আসতে হবে যেন আমি এ এর মান, বি এর মান, সি এর মানের মধ্যে এ আর সি এর মান বসা দিতে পারি, বি এর মানটা পাবো। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, এখানে যেহেতু বি এর মান চাওয়া হয়েছে, এই বি এর মান চাওয়া হয়েছে, তাই এখানে বি কে আমরা স্বতন্ত্র রেখে এ আর সি মানটা বসানোর চেষ্টা করব। তাহলে এবার দেখেন, কোণ এ প্লাস কোণ বি সমান সমান 65 ডিগ্রি। তার মানে এ এর মানটা আমরা ওখানে বসাবো। তাহলে আমরা রেখে দেবো এ সমান সমান কত পাবো, 65 ডিগ্রি মাইনাস কোণ বি, আউট। এবার এটা থেকে আমরা কি পাবো, কোণ সি সমান সমান 140 ডিগ্রি মাইনাস কোণ বি। এবার দেখেন আমাদের এ কোণের মান পেয়েছি, সি কোণের মান পেয়েছি। তাহলে এবার আমরা এই জায়গাতে যদি বসিয়ে দেই এ আর সি এর মান, তাহলে বি এর সাথে একটা সামঞ্জস্যতা চলে আসবে। এর মান কত পেয়েছি, 65 ডিগ্রি মাইনাস কোণ বি, এখানে বি রয়ে গেছে এই যেটা, এখানে সি এর মানটা কত বসাবো, 140 মাইনাস কোণ বি, 140 মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যারা বুঝতে পারতেছেন তারা অবশ্যই ইয়েস লিখুন। হ্যাঁ, আরে ভাই তোমরা যদি দুই একটা কথাবার্তা বলো তাহলে আমার কাছেও ভাল লাগে। শেয়ার করে দাও, তোমাদের কি দিলে তোমরা শেয়ার করবা কমেন্টে জানাও যে স্যার এই দেন, শেয়ার করবো। বই, খাতা, কলম, পেন্সিল, ভালোবাসা, চোখ মারা, যা বলবা তাই দেবো, বলো। এজন্য শেয়ার করবা। কি চাও বলো, কি চাও?
সব দেবো যাও। তাহলে এবার এখানে একটু যোগ বিয়োগ করি, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে এই বি আর বি কেটে গেছে, আর এটা 65 আর 40 গুণ করলে 205 ডিগ্রি হয়েছে। এখানে মাইনাস কোণ বি আসছে 180 ডিগ্রি এই পাশে। এবার আমরা মাইনাস কোণ বি এই পাশে রেখে এই 205 ডিগ্রিকে ওই পাশে দিয়ে দিলাম। 180 ডিগ্রি মাইনাস 205 ডিগ্রি, তাহলে মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু মাইনাস 25 ডিগ্রি। মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে থাকে কোণ বি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। দেখেন এই ধরনের অঙ্ক এখানে প্লাস দিয়েও আসে আবার মাইনাস দিয়েও আসে, ডাজন্ট ফ্যাক্ট, অর্থাৎ নো কোনো ঘটনা, কোনো সমস্যা নাই। কি করবেন, সরাসরি শুধু এই অংশটা করবেন, দেখবেন আপনার কাছে ইজি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে আছে অনেকেই, কমেন্টও জানাচ্ছেন, শেয়ারও করছেন। ওকে, এবার পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। এই যে দেখেন, বললাম প্লাসও থাকে মাইনাসও থাকে, তাহলে এ মাইনাস বি এর মানটা হলো 33 আর বি মাইনাস সি এর মানটা 18, তাহলে বি কোণের মান কত? একই রকম। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, কোণ এ মাইনাস কোণ বি ইজ ইকুয়াল টু 33 ডিগ্রি। এই জায়গা থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, যেহেতু বি এর মানটা চাইছে, তাহলে এ কে মান ধরে এ মান রেখে বিটাকে ওই পাশে নিয়ে যাব, প্লাস কোণ বি। আবার এটা থেকে যদি লিখি মাইনাস কোণ সি ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, এই মাইনাস বিটা ওই পাশে গেলে মাইনাস কোণ বি হয়। এখন মাইনাস যদি কমন নেই, মাইনাস কোণ সি ইজ ইকুয়াল টু, এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে এখানে আসে কোণ বি ধরে, আর এখানে প্লাস হয়ে যায় মাইনাস কোণ সি ইজ 18 ডিগ্রি। এই মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ বি মাইনাস 18 ডিগ্রি। এখন আমরা এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে গেছি। তাহলে আমরা জানি কোণ এ, কোণ বি, কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি দেখছি যে কে কি লিখছে, কমেন্ট করছে, সেগুলো দেখা যাচ্ছে আর কি। আবার অনেকে ভাবতে পারে যে স্যার কি মোবাইল দেখে দেখে পড়ায়, না। তাহলে এর মানটা কত? এর মানটা হলো 33 ডিগ্রি প্লাস কোণ বি। বি এর মানটা নেই, সি এর মানটা হলো কোণ বি মাইনাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এ বি 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 তিনটা বি, 3 কোণ বি প্লাস এ 33 থেকে 18 চলে গেলে থাকে হলো 15 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু 180 থেকে 15 বাদ দিয়ে দিলাম, ও এখানে 3 দিলাম, তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, 165 ডিগ্রি বাই 3, তাহলে 3 পাঁচা 15, 1 3 পাঁচা 15, অর্থাৎ 55 ডিগ্রি। এই কোণ বি এর মানটা হলো 55 ডিগ্রি। বুঝে থাকলে ইয়েস লিখুন, এখন লিখুন বা পরেই বা লিখুন, যখন দেখবেন ঠিক তখনই লিখবেন ইয়েস। লেখেন ইয়েস। আচ্ছা, পরের অঙ্কটিতে আমরা চলে যেতে চাচ্ছি। দেখেন পরের অঙ্কটি কি বলছে, যে দুটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না? আমরা সাধারণত জানি যে 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মনে করি এটা 5, এটা 6, এটা জানি না, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া থাকবে যে ত্রিভুজের 3টে বাহু দেওয়া থাকলে সবচেয়ে ছোট যে দুই বাহুর দৈর্ঘ্য যেন অপর বাহু থেকে বড় হয়। একটা শর্ত যদি আপনি গণ্যমান্য করতে পারেন তাহলে আর কিছু লাগবে না। ছোট ছোট দুই বাহুর দৈর্ঘ্যের, ছোট দুই বাহুর দৈর্ঘ্যের, ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ছোট দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি
অপর 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 বাহু থেকে সবসময় কি হবে, বড় হবে। অপর বাহু থেকে সবসময় বড় হবে। ছোট দুই বাহুর দৈর্ঘ্য অপর বাহু থেকে সবসময় কি হবে, বড় হবে। তাহলে ধরে নিলাম এই দুইটার বাহুর দৈর্ঘ্য 5 + 6 কত, 11। অপর বাহুর দৈর্ঘ্য এই 11 অথবা 11-র চেয়ে বড় হতে পারবে না। যদি পারে তাহলে তাহা ত্রিভুজ নহে। ব্যাপারটা বুঝতে পারছেন, যে এই দুই বাহুর সমষ্টি 11 অথবা 11-র চেয়ে বড় হতে পারবে না, তাহলে সে ত্রিভুজ। আর যদি হয়েই যায় তাহলে সেটা ত্রিভুজ হবে না। কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে কোন বাহুর দৈর্ঘ্য হতে পারবে না, তার মানে ওই 11 বা 11-র চেয়ে বড় হতে পারবে না, তাহলে ত্রিভুজ হতে পারবে না। যেহেতু একটা ত্রিভুজ বলেই দিয়েছে আর তার দুটো বাহুর দৈর্ঘ্যও দিয়েছে, তাহলে যেহেতু ত্রিভুজটাই হতে হবে, তাহলে কি হলে হতে পারবে না, তার জন্য আমরা বুঝতে পারলাম যে দুটো যোগফল 11, 5 আর 6 এর যোগফল 11, তাহলে 11 সমানও হতে পারবে না, 11 বড়ও হতে পারবে না। মাইন্ড ইট। এই ছোট্ট কথাটুকু একটু মুখস্থ রাখেন, মুখস্থ না, একটু নোট করে মার্কার কালি দিয়ে একটু দাগায় রাখবেন, দেখবেন খাতা বের করলে আপনার কাছে সহজে ধরা দেবার খুব ভালো লাগবে। এই জায়গায় দেখেন, এখানে এই ছোট আছে 4, এটা ত্রিভুজ হবে। 3 আছে, এটা ত্রিভুজ হবে। 10 আছে, এটা ত্রিভুজ হবে। এই যে 12 আছে, 11 অথবা 11-র চেয়ে বড় অর্থাৎ কত, 12, তার মানে এটাও হতে পারবে না। কত সহজ জিনিস, এটা হতে পারবে না। তো ঠিক আছে, বুঝে থাকলে ইয়েস লিখুন, যখনই দেখবেন তখনই ইয়েস লিখবেন। নেক্সট, এবিসি ত্রিভুজের এবি = এসি আর কোণ সি = 30 ডিগ্রি হলে কোণ এর পরিমাণটা কত? ভালো কথা বলছে যে এ বি সি এই এবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। আমরা জানি যে দুটি বাহু যদি সমান হয়, সে সমান বাহু দুটির বিপরীত কোণ দুটি সমান। এই যে সমান দুটি বাহু, এই সমান দুটি বাহুর বিপরীত কোণটা হলো এটা আর এটা, তাহলে বাহু সমান, তাই এই কোণ দুটিও সমান। এবার বলছে কোণ সি = কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটাও তো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত? 180 থেকে বাদ যাবে হলো 30 আর 30 60, তাহলে কত হবে? 120 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজটা হলো এইরকম হইলে বেটার হতো। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। এ বি সি এর মূল হাকিকত হলো সমান সমান বাহু দ্বয়ের বিপরীত কোণ দুটি পরস্পর সমান। একটা কোণের মান 30 ডিগ্রি দেওয়া থাকলে অপর কোণের মানও 30 ডিগ্রি, কারণ এই দুইটার সমান, কোণ দুইটাও সমান। ইয়েস, যারা যারা দেখছেন ইয়েস বলুন, যে আসলে অঙ্ক বোঝা যায় কিনা, অঙ্ক সহজ কিনা। আপনার মন্তব্যই হবে আমার গন্তব্য। যদি আপনি মন্তব্য করতে পারেন তাহলে আপনি স্টুডেন্ট, আর মন্তব্য না করতে পারলে তাহলে বুঝবো যে আপনি আসলে পড়ালেখার মধ্যেই নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, বুঝে শুনে মন্তব্য করতে হয়, না বুঝে মন্তব্য করাটা ঠিক না। এজন্য জ্ঞানীরা তাই বলে গেছেন, মন্তব্য করার আগে ভাবুন, শুনুন, বুঝুন, তারপরে মন্তব্য করুন। যে ব্যক্তি বুঝে শুনে মন্তব্য করে সেই জ্ঞানী মানুষ। আর যে ফটফট করে বোঝার আগে না বোঝার মতো করে অর্ধেক শুনলো, একটা গল্পের আগামাথা কিছুই শুনলো না, মাঝখানে শুনলো, শোনার পরে এই মন্তব্যটা হলো নিষ্প্রয়োজন, কিন্তু এই মন্তব্যটাই আমাদের মাঝে বেশি করে। সমাজের ছাত্র থেকে শুরু করে উপর মহল পর্যন্ত সবাই এই মাঝের মন্তব্যগুলি করে থাকে। তো এগুলো খুবই খারাপ। সাইফুর রহমান, ইয়েস, থ্যাংক ইউ সাইফুর রহমান, তোমার কমেন্টের জন্য ধন্যবাদ যে তুমি বুঝতে পারছো। আমাদের জবমেট একাডেমির নামে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে দেওয়া আছে, আপনার লিংক দেওয়া আছে, অবশ্যই জয়েন রাখবেন। আমরা এখান থেকে প্রোগ্রামগুলো শুরু করতে যাচ্ছি। তো সাধারণত আমরা
প্রতিটা নিয়োগ পরীক্ষার আগে আমরা মডেল পরীক্ষা নেব খুব অল্প পয়সায়, এবং বিনিময়ে তাদেরকে আমরা সেবা দিয়ে দেব, সার্ভিস দেব। সঙ্গে থাকেন, ইনশাল্লাহ ভালো করবেন। পরের প্রশ্ন দেখেন, এই প্রশ্নটি বলছে যে একটি ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে কোণ এসিডি সমান 105 ডিগ্রি হলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি কত? এইভাবে পড়লাম, হাতের আন্দাজে পড়ে আপনি কিছুই বুঝবেন না। এই যে চিত্রটাকে দেখেন, বলছে এ বি সি একটা ত্রিভুজ, এই বিসি বাহুকে এই যে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এখন কোণ এসিডি এই যে কোণের কথা বলেছে 105 ডিগ্রি, তাহলে কোণ বিএসি এই কোণ আর এই কোণ এ বিসি এই কোণ, এই দুইটি কোণের মান কত? আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই যে বহিস্থ কোণটা হয়েছে, এই বহিস্থ কোণের একান্ত অন্তস্থ কোণ, এই বহিস্থ কোণের একান্তর অন্তস্থ কোণ বলা হয় এটাকে বলা হয় একান্তর অন্তস্থ কোণ, আর এইটাকে আর এটাকে বলা হয় অন্তস্থ বহিস্থ অন্তস্থ বিপরীত কোণ। বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ। এখন কথা হলো যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটির মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান। তাহলে সরাসরি আমরা বলতে পারবো যে এই দুটি কোণের সমষ্টি হলো 105 ডিগ্রি। তার মানে এই দুটি কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? 105 ডিগ্রি। এটা সরাসরি এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারবো যে বহিস্থ কোণের সমষ্টি হবে, বহিস্থ কোণটার মান হবে অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এটা হলো অটো সূত্র বা অটোমেটিকলি বোঝা যায়। আর এখন আমরা যদি বলি যে এটি একটু স্যার একটু ভেঙে দেখান তো আসল সত্য কিনা, এবার লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই কোণটা ধরি সরল কোণ, তাহলে এই কোণটার মান হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি, মানে এই টোটাল কোণটার মান। তাহলে এই কোণটার মান দেওয়া আছে কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি, তাহলে এখানে পাবো কত? 75 ডিগ্রি। এই কোণটার মান কত? 75 ডিগ্রি। এই কোণটার মান 75 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 75 ডিগ্রি হলে এই কোণ দুটার মান কত? এই কোণ দুটার মান হয় হলো 180 ডিগ্রি থেকে এই 75 ডিগ্রি বাদ দিলে থাকে হলো 105 ডিগ্রি। এবার মিলছে? এটা হলো যুক্তি বা এটা সমাধান বলেন বা এটা হলো মূল কথা। কিন্তু বিষয়টা হলো যে সরাসরি পরীক্ষার খাতে আমরা এত কিছু করার আমার দরকার কি? সরাসরি আমি জানি যে এই কোণটার যেটা আছে সেটা হলো এই দুইটা সমষ্টির সমান। এটা আমাকে জানতে হবে এবং মানতে হবে, তা না হলে আমি যে কোনো অঙ্ক আসলে অটোমেটিকলি ধরতে পারবো না। এই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ রাখতে হবে, আর যেগুলো যদি মুখস্থ না রাখতে পারেন আসলে আপনি পড়াশোনা করার ছাত্র না, আপনি শুধু ঘুরে ফেরানোর ছাত্র। আর আপনি চাকরির জন্য পড়াশোনা করেন না, খালি হাম 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 করেন কি চাকরি কোথায় পাবো, কেমনে পাবো, কি হয়েছে। শুনে একটা জিনিস মাথায় রেখেন, নসিবে যা আছে সেটা হবে। এই যে প্রাইমারি স্কুলের প্রশ্ন আউট হয়েছে, এটা ডকুমেন্ট স্বরূপ রাস্তাঘাটে সবাই দেখাচ্ছে।
অনেকেই দেখাচ্ছে। তো এখন আপনি যদি ওই চিন্তা করেন যে প্রশ্ন তো আউট হয়ে যাচ্ছে, তাহলে কি আমার চাকরি হবে না? আমি কেমনে চাকরি করব? আমার মেধার কোনো মূল্যায়ন নাই? ভাই, রিজিকের মালিক বিশ্বাস রাখেন আল্লাহ। আপনার হয়তো এই চাকরিটা কপালে না থাকলেও আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং পরবর্তীতে আপনার কষ্টের দাম আল্লাহ অবশ্যই অবশ্যই দেবে। আল্লাহ এত ফকির না, এত মিসকিন না, তার নিয়ামত এত অল্প না, তার ভান্ডার হলো খোলা আসমানের মতো খোলা। যেমন তার ভান্ডারে আপনি যখন যা চাইবেন, আল্লাহর ওয়াদা আমি দেব, তবে বান্দাকে কাউকে কাউকে সঙ্গে সঙ্গে দেই, আবার কাউকে একটু দেরি করে দেই। এই জন্য একটু ধৈর্য ধরো, তুমি পাবা। এই কথা কিন্তু আল্লাহর কথা, আমার কথা না। বিলিভ ইট অর নট, সত্যি আমি আমার মুখ দিয়ে বলতেছি, কিন্তু আমার কথা না, আমার 14 গোষ্ঠী আমাকে শিখাও দেয়, এটা আল্লাহর কথা, কোরআনের মধ্যে আছে। তো এই জন্য আপনি ওই দিকে নজর না দিয়ে আপনি নিজের যোগ্যতাকে বাড়িয়ে তুলুন, কি মাধ্যমে? পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে আপনি গন্তব্যস্থানে ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। এবার আমরা পরের অঙ্কটিতে চলে যেতে চাচ্ছি। পরের অঙ্কটিতে এবার দেখেন, পরের অঙ্কটি বলছে একটি ত্রিভুজ আকৃতির জমির ভূমির ক্ষেত্রফলের পরিমাপ, অর্থাৎ ত্রিভুজ আকৃতির জমির ভূমির পরিমাপ 80 মিটার, এটা ভূমি, আর উচ্চতার পরিমাপ 45, ক্ষেত্রফল কত? আমরা সাধারণত জানি যে ত্রিভুজ আকৃতি ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ চিত্রটা হলো এরকম, এটাকে বলে উচ্চতা, এটাকে বলে ভূমি। আমি আজকের ক্লাসটা যেটা পড়াচ্ছি, এটা কিন্তু একবারে এই বেসিকের চ্যাপ্টার শেষ করে সব শেষে কিন্তু এই হজবরলা এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় আসছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি আজকে সলভ করছি। যেমন এটা পরীক্ষা আসছে যে দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনে 15 সালে এটা আসছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়াচ্ছি। তাহলে এবার দেখেন, এখানে হাফ ইন্টু ভূমি দেওয়া আছে কত? 80, আর উচ্চতা দেওয়া আছে কত? 45। এটা কাটলে কত হয়? 20। তাহলে 45 দ্বিগুণে কত? 90, অর্থাৎ 900 বর্গ মিটার। 900 বর্গ মিটার। এই প্রশ্নের উত্তর 900 বর্গ মিটার। আশা করি বুঝতে পারছেন। এবং ইয়েস লিখুন, যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লিখুন, অবশ্যই ইয়েস লিখুন। যদি আপনি বুঝে থাকেন তাহলে ইয়েস লিখুন, আর না বুঝলে চলে যান, না বুঝলে চলে যান, আর বুঝলে ইয়েস লিখুন। হ্যাঁ, এবার পরের অঙ্কটিতে দেখেন, বলছে যে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রফল, একই জিনিস, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা আছে। তার মানে এই ক্ষেত্রফল এটা সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এই তিনটা জিনিসের মধ্যে সবসময় একটার মান চাওয়া হয়, দুইটার মান দেওয়া থাকে। যেমন আগেরটা ভূমি আর উচ্চতা দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফল বের করছি। এবার ক্ষেত্রফল দেওয়া আছে 84, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 14, আর উচ্চতা দেওয়া নাই, উচ্চতা ধরে নিলাম এইচ। এটা কাটলে কত হয়? 7। তাহলে এবার দেখেন 84, এই 7 এই পাশে চলে আসলো, ইজ ইকুয়াল টু এইচ। এটা দিয়ে এটাকে কাটলে 12। তার মানে 7 বারং 84, এইচ ইজ ইকুয়াল টু 12। এই প্রশ্নের উত্তর হলো 12 গজ। 12 গজ। আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্নটা আমরা চলে যেতে চাচ্ছি। একই জিনিস, যে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে হলো 64, 264, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা কত আছে? একই জিনিস। তাহলে 64 মানে কত? 264 হাফ ইন্টু 22, উচ্চতা কত? 11। হ্যাঁ, আর 11 দিয়ে এই 264 কে কাটলে 11 দুগুণে 22, 24। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 24 মিটার। এইভাবে প্র্যাকটিস যত করবেন তত আপনার জন্য ভালো হবে। সাইফুর রহমান, ইয়েস, ভেরি গুড। আমি পরের প্রশ্নে চলে যাই। এটা ইংলিশে, একটা বাংলাদেশ ব্যাংক অফিসার পদে আসছিল, তো এই জন্য ইংলিশে রয়ে গেছে। এখন বলছে যে the three sides of a triangle are x plus 1, 2x minus 1 and 3x plus 1 respectively, and the parameter is 25th cm. The length of the smallest side is, বলছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে তার প্যারামিটার মানে পরিসীমা বা চারপাশের সীমানা দেওয়া আছে। এই সীমানা দেওয়া আছে বিধায় এখানে বলছে যে একটা সাইড
সেটা কি লেন্থ, মানে সবচেয়ে ছোটটা। এটা বুঝতে হবে, ব্যাংকের প্রশ্ন তো। তো এই কথাটা বুঝলে আপনার অঙ্ক শেষে, যেখানে লেন্থ থাকলে ছোট, বিগেস্ট থাকলে বড়, এগুলো বুঝতে হবে ওদের ব্যাংক ভাষা, তাহলে ইংলিশে অঙ্ক করা খুব সহজ হবে। তো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান, 2x মাইনাস ওয়ান, 3x প্লাস ওয়ান, এটার দেওয়া আছে কত, 25। তাহলে এক্স, 2x, 3x মানে 6x। তাহলে এই 1 কেটে গেল, এই 1 ওই পাশে চলে গেল, 25 মাইনাস 1, তাহলে x ইজ ইকুয়াল টু 24, আর এই 6 এখানে চলে আসলো, 4 4 24, তাহলে x ইজ ইকুয়াল টু 4। আমাদের মধ্যে দেখবো সবচেয়ে ছোট কোনটা, আমরা হিসাব নিকাশ করে দেখবো। x প্লাস 1 হলো 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, 2x মাইনাস 1, 4 ইন্টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7, 3x প্লাস 1, 3 ইন্টু 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 13। তার মানে কি, ছোট বাহুটা হলো 5, এই যে 5, ছোট বাহুটা 5। কি ইলিয়াস, সাইফুর রহমান, বোঝা গেছে? মোহাম্মদ ফখরুল ইসলাম, জি, ইয়েস, ওকে, ডান। পরের প্রশ্নটা চলে যাচ্ছি, যে একটি ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ক্ষেত্রফল 84 এবং বৃহত্তম বাহুর উপর অঙ্কিত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, অত উচ্চতা কত। একই জিনিস, ক্ষেত্রফল দেওয়া আছে 8 4 84, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 14 ইন্টু উচ্চতা, একই জিনিস। তাহলে 7 দুগুণে কত, 14, এই 7 দিয়ে কাটলে 8 7 14, না 7 12 84, তাহলে h ইজ ইকুয়াল টু 12। এই প্রশ্নের উত্তর 12। পরের প্রশ্নটা চলে যাচ্ছি, দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। ওই যে আগের প্রশ্নটা একই, যে সবচেয়ে ছোট যে দুইটা বাহুর দৈর্ঘ্য, সেটা যেন অপর বাহু থেকে কি হয়, ছোট বড় হয়, কিন্তু ছোট হলে হবে না। তাহলে এখন দেখেন, এদের মধ্যে এই দুইটা বাহু 2 আর 3 যোগ করলে 5 হয়, এই 5-এর সমান হয়ে গেছে, তার মানে এটা ত্রিভুজ হতে পারবে না। দেখেন, ছোট হলো 4 আর 5 যোগ করলে 9 হয়, 6 থেকে বড়, মানে এটা ত্রিভুজ হতে পারবে। ছোট হলো 3 আর 5 যোগ করলে 8, 7 থেকে বড়, এটা ত্রিভুজ হতে পারবে। আর তারপরে ছোট হলো 5 আর 6 যোগ করলে 11, এটা থেকে বড়, তার মানে এটা ত্রিভুজ হতে পারবে। শুধু একটাই পারবে না, কারণ ছোট দুইটা যোগফল বড়টার সমান হয়ে গেছে। সমান আর বড় হলে হবে না, সমান আর বড় হলে হবে না, সবসময় কি হতে হবে, অবশ্যই সমান, আর ওই বাহুটা বড় হলে হবে না, সবসময় কি হবে, বড় হতে হবে। কার থেকে, তৃতীয় বাহু থেকে, অপর বাহু থেকে। অপর বাহু কত কত, এই যে 5 6 7 8, এটাকে বোঝানো হয়েছে অপর বাহু। এই দুটার যোগফল অবশ্যই এটা থেকে কি হতে হবে, বড় হতে হবে, সমান হলেও হবে না, ছোট হলেও হবে না। কি বোঝা গেছে সাইফুর? সাইফুর রহমান জিন্দাবাদ। পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি। পরের প্রশ্নটা বলছে যে নিচের একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একই কথা। তাহলে কোনটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, যাদের দৈর্ঘ্য অপর বাহু, যে দুটি ছোট বাহুর দৈর্ঘ্য অপর বাহু থেকে বড় হবে, সেটি ত্রিভুজ, না হলে নাই। যেমন দেখেন, এই যে গ নম্বর 7 আর 2.5 যোগ করলে হয় কত, বা এটা এটা বড় আছে, কিন্তু মানলাম এই ছোট দুটা কত, 4 আর হলো 2, 6 আর পয়েন্ট কত, 6.5, এই অপর বাহু কত আছে 7, তার মানে এটা হতে পারবে না, বাকিগুলো ঠিকই হতে পারবে, শুধু এটাই হতে পারবে না। কি ইলিয়াস, ঠিক আছে তো? সাইফুর ঠিক আছে, আব্দুর রহমান, সুশান্ত পাল ঠিক আছে। ওকে, 16 নম্বর, এবিসি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, ভূমি সংলগ্ন মানে ভূমির, এই যে হলো ভূমি, এইটা হলো ভূমি, এই ভূমি সংলগ্ন দুটি কোণের মান কত দেওয়া আছে, 40 দাদা ভাই, 40 আর 45, ঠিক আছে। অপর কোণটির পরিমাণ কত, ইজি, যে একবারেও পারবে না সেও পারবে, যে জীবনেও পারে না সেও পারবে। তাহলে এই দুইটার সমষ্টি, এই যে তিনটার সমষ্টি হলো 180 ডিগ্রি, এটা থেকে এই দুইটা যোগ করলে কত হয়, 85, এই 85 বাদ দিয়ে দিলে কত হবে, 95, এই কোণের মান 95। সোজা সোজা,
মানুষ কয় সোজা, হ্যাঁ? কেন সোজা বলে? সোজা তো স্ট্রেট, কিন্তু অঙ্ক সোজা কেমনে? এটা অঙ্ক হয় হলো সহজ। আসলে কি আমরা বাঙালি তো, ওই সহজটাকেই আরো ভালো করে বোঝানোর জন্যই বলছে সোজা। সোজার মধ্যে কোনো প্যাচ নাই, আঁকা বাঁকা নাই, সোজা হলে সবাই বুঝতে পারে, এই জন্য সোজা রাস্তা সবাই সহজে চেনে, তাই সোজা বলে আমরা এটাকে চালিয়ে দিই। আসলে সোজা অঙ্ক সোজা বলে কিছু নেই, সহজ বলতে হয়। এই অঙ্ক যে প্রথমে করাই দিলাম একই অঙ্ক, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত, অনুপাত এত হতে হলে এই যে দেখেন বৃহত্তম কোণের মান কত, তাহলে কত ভাগ? 6, 14 আর হলো 24। 24 ভাগ মানে 180, 1 ভাগ মানে 180/24। 12 দিয়ে কাটলে 12 2 24, 12 1 6 5 12 60, 15, 15/2। তাহলে এখানে চাইছে কোনটা? বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কত? 10। তাহলে 15/2/2 ইন্টু 10 ভাগ, এটা কাটলে 5, 5 15 কত? 75। এটা আগেই পড়াইছি, প্রথম দিকে পড়াইছি, আবার একটু দেখাই দিলাম, ঠিক আছে? পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। একটি ত্রিভুজের 3টি কোণ একই অনুপাতে এত এত দেওয়া হচ্ছে, তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? একই, 5 4 17 18, 18 ভাগ = 180, আর 1 ভাগ মানে 10, কত? 10। তার মানে ছোটটা কত? 5, তার মানে 10 গুণন 5 = 50। একদম সহজ। হ্যাঁ, পরের প্রশ্নটা একটু দেখে আসি। বলছে যে এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের এ বি আর এসি সমান, অর্থাৎ এই এ বি আর এসি, এই বাহু আর এই বাহু সমান। ওকে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এই যে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তো বর্ধিত করলে কোণ এসিডি, এই কোণ এসিডি 120 ডিগ্রি। ভাইয়া 120 ডিগ্রি হয়, তবে কোণ বিএসি কত? কোণ বিএসি কত? মানে এই কোণের মানটা কত? ভাইয়া দেখেন, এই কোণের মানটা বের করতে হলে আমাকে জানতে হবে টোটাল এই কোণটার মান কত? 180 ডিগ্রি। এই কোণটার মান কত? 120 ডিগ্রি, থাকে কত? 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান 60 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণটার মান 120 হলে অবশ্যই এই কোণটার মান হবে 60 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। এই সরল কোণের মান 180 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। জায়েদ আজিজ নাফি, হ্যাঁ স্যার বুঝতে পারছি, ভেরি গুড। কইছিলা একটা শেয়ার মেরে দাও, মারো মারো, তবাক তবাক করে মেরে দাও। নাফি অনেক ভালো ছেলে, খুব সুন্দর লেখাপড়া করে, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। বিয়ের সাথে যদি না করে থাকো তাহলে একটা চকলেট কালার বউ জেনে দেয় আল্লাহ তোকে, যেন সারা জীবন তোকে ভালোবেসে রাখতে পারে। স্যার সায়েন্স ম্যাথ পিলির 15 এডিশন পড়ে প্রাইভেট নিয়োগ পরীক্ষা সব অঙ্ক কমন এসেছে, আলহামদুলিল্লাহ। 19টা অঙ্ক দাগিয়ে এসেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি জানি তুই পারবি রে ভাই, তুই পারবি, আল্লাহ তোর মনে আশা পূরণ করবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ দুইটাও সমান। তাহলে এটা যদি 60 হয়, এটাও তো 60, তাহলে 60 60 হলে এটা বাকিটা আর 60, 3 60 180 ডিগ্রি। আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই কোণের মান 120 ডিগ্রি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে 60 ডিগ্রি, কারণ এই টোটালটার মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 120 বাদ দিলে 60 থাকে। দ্বিতীয় শর্তে আসি, এই বাহু আর এই বাহু সমান, ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণ দুটোও সমান। এই একটা কোণ আর এই একটা কোণ, এরা বিপরীত কোণ, এই যে সামনাসামনি বিপরীত কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা 60 একটা 60, তাহলে এটাও 60, মানে 3টা 60। তাহলে একটা সমবাহু ত্রিভুজ হয়। এটা প্রশ্নটা এরকম হতে পারে যে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে আসতো সমবাহু ত্রিভুজ। আর যেহেতু কোণের মান চাইছে, তাহলে এটার মানও 60 ডিগ্রি। এই যে বুঝে বুঝে করা, এর মধ্যে খুব মজা আছে, কিন্তু একটু সময় দিতে হবে। এখন আপনাদের বিষয়টা হলো কি আসলে, হ্যাঁ স্যার প্রাণ
প্রায় আগুন সায়েন্সের ম্যাথ পিলি বইটা। আসাম আসাম, ভেরি গুড, শুনে ভালো লাগে রে, মনটা জুড়িয়ে যায়। আসলে এটা কিন্তু ফাপুর মারা না। অনেকে বুঝতে পারে যে স্যারের কাজ খুব কাছের ছাত্র মনে হয়, এজন্য খুব ফাপুর মারছে। আসলে তাই না, এটা আসলে বাস্তব। সায়েন্স ম্যাথ বইটা একটা আগুন। কারণ সারা বাংলাদেশের এই গুছিয়ে গুছিয়ে ম্যাথ করে সর্বপ্রথম আমি সায়েন্স স্যার প্রথম নিয়ে আসি। এরপরে এখন কতজন আসতেছে কতজন আনতেছে, এটা বুঝতে হবে যে এই গুছানোটাই প্রথম আমার। কারণ এই লাইনে এদের মধ্যে আমারই আগে আসা। আমি বিশেষ কনফিডেন্সে যখন ম্যাথের ক্লাস নিয়েছি, এখনো নিচ্ছি, কিন্তু তখন আর কি এই শিটগুলো যখন গুছিয়ে গুছিয়ে পড়িয়েছি, সে 2008, 9, 10 এই সময়, তখন এই বইগুলো কাজ আমি করেছি। আগেকার বইগুলো একটা সিস্টেম ছিল, তখন কিন্তু এই বইগুলোর এরকম গুছানো ছিল না। দেখা দেখা গেছে যে এই লাভ ক্ষতির অঙ্ক প্রথমে একটা শেষে একটা, এই যে যেমন আমি পড়াইলাম না, এইরকম ছিল। দেখেন এই যে একটা অঙ্ক আগেও করাইলাম, আবার এই যে এখানে একটা মাঝে আবার অন্য অঙ্ক, এইভাবে ছিল। আর এটা তো আমার প্রশ্ন প্যাটার্ন, মানে মডেল কোশ্চেন, এই জন্য এটা কিন্তু উল্টোপাল্টা থাকবে, কারণ পরীক্ষা হলে তো উল্টোপাল্টা থাকে, সেজন্য এই জন্য এটা উল্টোপাল্টা মাইন্ড সেট আপ দেওয়ার জন্য এটাকে উল্টোপাল্টা রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয় নাই। কারণ আপনি টোটাল চ্যাপ্টারটা পড়লেন, পড়ার পরে যখন দেখবেন যে একটা মডেল টেস্ট আছে, তাহলে সেটা একটু দেই, যখন ওটা উল্টাপাল্টা থাকবে তখন আপনার ধরতে একটু সময় লাগলেও পরবর্তীতে এটি কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো উল্টাপাল্টা করে দিয়ে করাই দিচ্ছি। তো এই জন্য বলছি যে এই মূল বইটা আমি টোটালটা একই জিনিস একই জায়গায় সাজায় 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 করেছি। আর ওই সময়কার বই যেগুলো ছিল সেগুলো কখনো সাজানো ছিল না। এই যে প্রথমে একই নিয়মের অঙ্ক প্রথমে যেমন একটা করালাম, আবার শেষে একটা করাবো, এরকম। তো যাই হোক, এটা কিন্তু আমি দাবিদার যে আমি পেয়েছি বিধায় আমি তৈরি করেছি, কারণ আমি ছিলাম টিচার, আমি রুট লেভেলের টিচার, আমি মানে ফিল্ডে কাজ করার টিচার। আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি, হাজার হাজার স্টুডেন্ট সামনে পড়িয়েছি, হাজার স্টুডেন্ট সামনে বসে ক্লাস করে ক্যাডার হয়েছে। আগে তো এই অনলাইন ছিল না, অফলাইনে বসে পড়াইছি। সেই ক্ষেত্রে আমি ওদের মনের মতো করে সবকিছু তৈরি করে এই বইটা একসময় বাংলাদেশে সবচেয়ে বেশি চলতো, সবচেয়ে বেশি, একদম সত্য কথা বলছি, সবচেয়ে বেশি চলতো। এখন বলতে পারেন যে স্যার এখন কম কেন, অন্যান্য বই চলছে। এই যে অনলাইন যখন করোনা আসলো, করোনার মধ্যে আমি আসলো এই অনলাইনটা আমি বুঝিনি, বা কিভাবে প্রচার করতে হবে, বা এই টেকনিক্যাল ইগুলো আমি খুব কম বোঝার কারণে আমি এই পিছিয়ে পড়েছি। যার কারণে এখন আমার স্টুডেন্টদের কাছে অনেক কথা শুনতে হয় যে স্যার আপনার বইটা এত ভালো কিন্তু প্রচার নাই কেন। এবং আপনি যদি আমার বইটা একবার পড়েন, অন্য কোনো বই পড়বেন না। এই যে প্রতিটি অধ্যায়ের এইভাবে আমি কিন্তু টোটালটাই ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, যেন আপনি সলভটাও যেন বইয়ের সাথে সাথে পান। সেটা সার্চ দিবেন এবং পাবেন ইনশাল্লাহ। আর যদি না পান তাহলে আমাকে ফোন করবেন 01716 01716 90 89 50। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করে ভিডিও কলে সমাধান নিতে পারবেন যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমার কাছ থেকে। আমি আপনার জন্য নিবেদিত প্রাণ দিয়ে দিতে চাচ্ছি। স্যার আমার গণিতের দুর্বলতা কাটিয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান আপনার, তাই আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ভাই। আজকের মতো শেষ অঙ্কটা খুব সহজ, এবং 25 সালে 8 সালে অঙ্কটা একটু দেখা দিচ্ছি। যে ত্রিভুজের দেখেন দেখেন এই অঙ্কটি হলো ত্রিভুজের একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, অপর দুটি কোণের পরিমাণের সমষ্টি কত। খুব সহজ। ত্রিভুজের একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণের সমষ্টি কত। দেখেন এই ধরনের অঙ্ক প্রথম দিয়ে শুরু করছি এবং শেষ দিয়ে শেষ করলাম। একই অঙ্ক 180 থেকে 60 ডিগ্রি বাদ গেলে 120 ডিগ্রি, এই দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি। যাই হোক, এটা কম্পিউটার অপারেটর পরীক্ষা তো এই জন্য একটা ছোট বা সহজ অঙ্ক দিয়ে থাকে। তো এই যে অঙ্কগুলো করালাম, এই 20টা অঙ্ক করালাম, বিলিভ ইট অর নট, কোনো স্টুডেন্ট যদি একটু প্রথমে বইয়ের মানে মূল বিষয়গুলো যদি দেখে দেখে পড়ার পরে এই অঙ্কগুলো যদি করে, তাহলে কিন্তু তার কাছে অঙ্কগুলো খুব সহজ হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে আপনি যখন মূল বইটা বুঝবেন না, বা কোনো জায়গায় একটু সমস্যা হলো, না বোঝার কিছু নাই, তারপর সমস্যা হলে আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন।
এরপর না বলুক যে আমি নাম্বারটা দিয়েছি, নাম্বারে ফোন করে জানতে পারতেছেন। তাহলে এর চেয়ে আর কি চান? এরপরে যদি মনে করেন যে আপনি একটা কোর্স করতে চাচ্ছেন শাহিন স্যারের সাথে, বইটা ধরে ধরে করবেন, সেটাও পারবেন। আবার যদি মনে করেন যে না আমি বই ধরে অত করবো না, আমি নিবন্ধন, প্রাইমারি, বিসিএস বা অন্য কোনো চাকরির জন্য শুধু ম্যাথের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন এটুকু করব, তাও আমার কাছে আছে। তাহলে সায়েন্স ম্যাথ বইটি ধরে ধরে আমার যে কোর্সটা, এই বইটা ধরে ধরে সম্পূর্ণ কোর্সটা, এই কোর্সটা 1060 টাকা। আর শুধু ম্যাথ কোর্স বিভিন্ন চাকরির জন্য 550 টাকা। আর এই যে মানসিক দক্ষতা, এই সম্পূর্ণ এই বইটা ভিডিও সহ এটা পাবেন হলো মাত্র 299 টাকা। আর আমাদের একটা ব্যাচ রান হতে যাচ্ছে নিবন্ধনের জন্য। এখানে দেশ বরেণ্য বিভিন্ন টিচার আছেন, নাম করা টিচার, আমি আছি, আমার সাথে জি.কে আলামিন স্যার আছেন। তো ইনশাল্লাহ আপনারা যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করুন এবং যে কোনো তথ্য জানার জন্য প্রশ্ন করুন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং সেবার মান বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।